আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাকিবুল হাসান ফ্রম রাকিবস মোটোব্লগ। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আর তা হচ্ছে আমি আমার ব্লগিং অ্যাক্সেসরিজের ভিতরে নতুন একটা জিনিস অ্যাড করছি। আর সেটা হচ্ছে এটা আসলে একটা সেলফি স্টিক। শুধুমাত্র সেলফি স্টিক বললে ভুল হবে। এটা দিয়ে আসলে আপনি চাইলে ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবেন এবং হাতে নিয়ে এভাবে ব্লগ করতে পারবেন। আর এই কারণেই এটা আমার চয়েস করা। আর এটা আসলে আমি বসুন্ধরা থেকে একটা শপ থেকে অর্ডার করছি। অর্ডার করার পরে আমার হাতে এসে গতকালকে রাতে পৌঁছেছে এবং ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এবং এটা আনবক্সিং করে ফেলবো। দেখি এটার ভিতরে কী কী আছে। আগে আনবক্সিংটা শুরু করি। সো আসেন আগে আনবক্সিংটা করি। সো দেখি আগে আনবক্সিং করে কি কি আছে ভিতরে। তো আগে বলে নেই, বাজারে তো অনেক রকম ট্রাইপড আছে, উলানজি আছে, জামারি আছে, বিভিন্ন টাইপের ট্রাইপড আছে। সো অন্যান্য ট্রাইপড থেকে কেন আমি এইটা চুজ করলাম, এটা নিয়ে আমি একটা ব্যাখ্যা দিব যে কেন আমি এইটা পছন্দ করলাম এত এত ট্রাইপডের ভিতরে। তো তার আগে চলুন আনবক্সটা দেখি, আনবক্স করে দেখি কি কি আছে এটার ভিতরে। আনবক্স করলে প্রথমে একটা বক্স পাওয়া যাবে। এই বক্সের ভিতরে এটা হচ্ছে মোবাইল হ্যাঙ্গিং করে ব্লক করার জন্য। তো এটা আমি পাশে রাখি। এরপরে মূল যে সেলফি স্টিকটা উইথ ট্রাইপড, সো এইটা হচ্ছে জাস্ট এরকম ট্রাইপড। সো আপনি চাইলে এই ট্রাইপড ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি এটা খুলে রেখে শুধুমাত্র সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারেন। তো এইটা মূলত হচ্ছে 90 সেন্টিমিটার পর্যন্ত আপনার স্ট্যান্ড করার পরে লম্বা হবে। 90 সেন্টিমিটার মিনস 3 ফিট, অর্থাৎ 3 বারং 36, মানে 30 সেন্টিমিটার হচ্ছে 1 ফিট। তো সেখানে 90 সেন্টিমিটার বলতে বোঝায় 3 ফিট পর্যন্ত। 3 ফিট লম্বা হলে এটা আমি বলবো যথেষ্ট। আপনি চাইলে এটা খুব সহজেই এটা দিয়ে ব্লক করতে পারবেন আপনার। সো যে কাজটা করতে হবে, যদি লম্বা করতে চান তাহলে ডান দিকে একটা মোড় দিয়ে এভাবে লম্বা করতে হবে, আবার ডান দিকে মোড় দেবেন আর একটা খুলবে, আবার ডান দিকে মোড় দিলে আবার খুলবে। সো এইভাবে আপনি লম্বা করতে পারবেন এক একটা টেনে। এবং সব করার পরে যখন বাম দিকে একটা মোচড় দিবেন তখন দেখেন সেলফি স্টিকটা লেগে গেল, অর্থাৎ আর নিচের দিকে নামবে না। আপনি চাইলে এভাবে ব্লক করতে পারবেন। আবার আপনি যদি চান যে এটাকে আমি স্ট্যান্ড করে ব্লক করব, নিচে একটা লক আছে, এই লকটা যদি আটকে দেন সেক্ষেত্রে আপনি একটু কাছে এনে দেখান। এই যে হচ্ছে লকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আনলক অবস্থায় আছে। আনলক অবস্থায় কিন্তু আপনি এটা নড়াচড়া করবে, আপনি স্ট্যান্ড করতে পারবেন না। কিন্তু আপনি যদি লক করেন আপনাকে এইভাবে ঘোরাতে হবে। যখনই ঘুরে ফেলবেন তখন আপনার এটা কিন্তু স্ট্রং হয়ে যাবে, তখন আপনি চাইলে এটাকে এভাবে স্ট্যান্ড করতে পারবেন, অর্থাৎ আপনার ট্রাইপড হিসেবেও এটা কাজ করতেছে। আমি এখন আমার ক্যামেরা থেকে মাত্র 3 ফিট দূরে দাঁড়িয়ে আছি এবং আমি যে ট্রাইপডটা ইউজ করতেছি এই ট্রাইপড দিয়ে দেখেন আমার পুরো বডি কিন্তু দেখা যাচ্ছে এবং আমি খুব ইজিলি 3 থেকে 3.5 ফিট দূরে রেখে কিন্তু আমি এটা দিয়ে ব্লক করতে পারতেছি, অর্থাৎ স্ট্যান্ড ব্লক করতে পারতেছি। সো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। তো এবার বলি আসলে কেন আমার এটা চুজ করা। এত এত ট্রাইপডের ভিতরে বাজারে তো অনেক রকম ট্রাইপড আছে, যেমন উলানজি আছে, তারপরে জামারি আছে, বিভিন্ন মডেলের ট্রাইপড আছে। সো ওই সব মডেল বাদ দিয়ে আমি কেন এই টেলিসনের ট্রাইপডটা ইউজ করলাম এটা নিয়ে আমি একটু কথা বলি। সো আপনি যদি শুধুমাত্র হ্যান্ড করে হাতে এইভাবে রেখে ব্লক করতে চান তাহলে আমি বলবো আপনার জন্য 1000 থেকে 1200 টাকা খরচ করলে আপনি উলানজির এই মডেলটা পাবেন। এটা হচ্ছে উলানজির MT-08 অথবা 09, আপনি যেটা চান সেটা ইউজ করতে পারবেন শুধুমাত্র টেবিলে স্ট্যান্ড করে এবং হাতে হ্যান্ড ব্লগিংয়ের জন্য এটা করতে পারেন। এটা হচ্ছে উলানজি MT-9 অথবা 8। এরপর আসি, আপনি যদি উলানজির এই মডেলটা অর্থাৎ উলানজি MT-16 এইটা ইউজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি শুধুমাত্র টেবিলে স্ট্যান্ড করে অথবা ছোটোখাটো ব্লক করতে চাইলে আপনি করতে পারবেন, কারণ এটা
মাত্র 44 সেন্টিমিটার, অর্থাৎ 1.5 ফিটের মতো আপনি স্ট্যান্ড করার পরে লম্বা হয়। সো আপনি চাইলে ওটাও নিতে পারেন, আপনি আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে আপনি কোনটা নেবেন। এরপরে যদি বলি আরেকটা, তা হচ্ছে ওলানজির MT44। অর্থাৎ এই ট্রাইপডটা আপনি যদি নেন, আমি বলবো এটা থেকে ওটা ভালো, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ভালো। ওইটা এই MT44 ট্রাইপডটা আপনি চাইলে সেম এটার মতোই 90 সেন্টিমিটার পর্যন্ত লম্বা করা যাবে, এবং আপনি ইজিলি ওটাতে সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন, এবং অ্যাকশন ক্যামেরা এবং আপনার বিভিন্ন রকম যে ক্যামেরাগুলো আছে সবগুলো ক্যামেরা আপনি ইউজ করতে পারবেন, মোবাইল দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন। তবে সমস্যাটা হচ্ছে ওইটার যে হ্যান্ডেলবারটা আমার কাছে খানিকটা মোটা মনে হয়েছে। আমি ফিজিক্যালি ওটা দোকানে গিয়ে ট্রাই করছি, আমি প্রথমে ওটাই কিনতে চাইছিলাম, বাট প্রবলেমটা হচ্ছে ওটাতে আমার যদি হ্যান্ড ব্লগিং করতে যাই আমি, সেটাতে আমার কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হয়েছে, কারণ এটা একটু বেশি ভারী তুলনামূলকভাবে এটার থেকে। তো মূলত এই সকল কারণেই আমি সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এটা। অন্য সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে না এই ট্রাইপডটা যদি আমি নেই আমার ব্লগিংয়ের সেটআপে, তাহলে আমার জন্য খুব হেল্পফুল হবে। সো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।